আমি আসছি, বুঝেছো? ও আসছিস, তুই রেডি হয়ে গেছিস, খাবার খেয়েছিস, টিফিন গুছিয়ে নিয়েছিস? সেই সকাল সকাল উঠে রান্না করার কি দরকার ছিল? আমি তো শক্তভক্ত আছি, আমি তো রান্না বান্নাগুলো করে নিতে পারতাম। তুই অফিস যাবি, অফিসের অত কাজের চাপ, আর রান্না করার কি দরকার ছিল? আমি তো সারাদিন ঘরেই আছি, আমি তো রান্না বান্নাগুলো সারতে পারতাম। রান্না করার কথা বলছো মা? আমি যখন বিয়ের পর এসেছিলাম বলো, তোমরা আমার কত সাপোর্ট করেছো। আমি এখানেই থেকে পড়াশুনো করেছি, বিএড করেছি, মাস্টার্স করেছি, কত সাপোর্ট করেছো তোমরা। আজকে তোমরা যদি আমার পাশে না দাঁড়াতে, তাহলে কি আজকে আমি চাকরিটা পেতাম? চাকরিটা কি করতে পারতাম? তাই আমার যতটা সাধ্য আমি করে যাই, তোমার যাতে একটু হেল্প হয়। আমি তো এমনিতেই সারাদিন বাড়ির বাইরে থাকি, তোমার সব কিছু সামলাতে হয়, খাবার দাবার দেওয়া, পরিষ্কার করা, বাবুকে দেখাশোনা করা, বলো আমি কি তোমায় কোনো হেল্প করতে পারি? তাই আমার যতটা সাধ্য হয় আমি তোমার জন্য এইটুকু করি। তোমার সাপোর্ট ছাড়া আমি কি এগুলো করতে পারতাম বলো? তাই না? ঠিক আছে, দেখো আজ অনেকটা দেরি হয়ে গেছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দুর্গা দুর্গা, সাবধানে যাস, টিফিন টাইমে টিফিনটা খেয়ে নিস। আর বাসে যাবি তো ঠিক বুঝে সুঝে যাস, সাইডে বসিস, রাস্তাঘাটের যা অবস্থা। আর তোর অফিসটা তো অনেকটা দূর, আর তুই বাড়ির বাবুর চিন্তা করিস না, আমি তো আছি, বাবুকে আমি ঠিক সামলে নেবো, দেখে নেবো। চিন্তা তুই একদম করবি না, তুই ঠিকঠাক করে অফিসের কাজকর্মগুলো সার। ঠিক আছে মা, তাহলে আমি আসছি, আর আমি পৌঁছে ফোন করে দেবো, ঠিক আছে? আসছি মা। প্রত্যেক শাশুড়ি মাকে বলবো, বৌমাদের এইভাবে সাপোর্ট করুন। সাপোর্ট না করলে ওরা সামনের দিকে আগাবে কি করে? সারা জীবন ওরা সংসার করবে। এখন আমরা শক্ত করতে আছি, এখন আমরা সংসার করছি, এরপরে ওরা পড়াশুনো শিখবে, চাকরি করবে, নিজে পায়ে দাঁড়াবে। আর মেয়েদের নিজে পায়ে দাঁড়ানো খুবই দরকার।